আমাদের দেশে বাংলাদেশে অনেক ভাইরা বিদেশ যাওয়ার আগে তারা কিন্তু অনেক টাকার মার খায়, অনেক টাকা প্রতারণার শিকার হয়, অনেক টাকা কিন্তু ফাঁদে পড়ে, তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা নষ্ট করে শেষকালে দেখা যাচ্ছে তাদের যে বিদেশ যাওয়ার যে হাঙ্কাটা স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? তারা কিন্তু সঠিক জায়গায় আবেদন করতে পারে না, সঠিক এজেন্সি যাচাই বাছাই করতে পারে না, সঠিক ব্যক্তি যাচাই বাছাই করার না কারণে তারা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। যারা যারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে, যারা ভবিষ্যতে আবেদন করবেন, তাদের জন্য আমার এই ভিডিওটা কথা হচ্ছে যে প্রতারণা থেকে বাঁচতে আপনাকে কি ধরনের ইনফরমেশন আগ থেকে আপনাকে জানতে হবে। ভিসা নিতে হলে আপনাকে কি করতে হবে? এজেন্সির মাধ্যমে লাইসেন্স চেক করতে হবে যে এটা সরকারি অনুমোদিত কোনো একটা এজেন্সি কিনা। 2 নম্বর হচ্ছে সরকারি রসিদ ছাড়া টাকা পয়সা আপনার একটা টাকা দিবেন না। আপনার যখন টাকা পয়সা লেনদেন করবে তাদেরকে বলবেন যে আপনারা আমাকে সরকারি রসিদ দেন, আপনারা রসিদ দেন, তখন কিন্তু আমি আপনাদেরকে টাকা পয়সা জমা দিব। আপনারা যদি সরকারি টাকা পয়সা জমা দেওয়ার পর আপনাদেরকে রসিদ না দেয়, তখন মনে করবে এটা একটা ভুয়া এজেন্সি। 3 নম্বর হচ্ছে জব অফার লেটার যাচাই বাছাই করুন। আপনার যখন এজেন্সি বলবে যে আপনার অফার লেটার এসেছে, আপনার ওয়ার্ক পারমিট এসেছে, আপনার জব লেটার এসেছে, তখন কিন্তু এটা যাচাই বাছাই করার পর কিন্তু আপনারা টাকা দিবেন। এর আগে একটা টাকাও দিবেন না। এর আগে আপনার কাগজটা অথেন্টিক কিনা এটা যাচাই বাছাই করবেন। 4 নম্বর হচ্ছে ভিসা অনুমোদন নাম্বার টেক করুন। আপনার যখন ভিসা আসবেন তখন ভিসাটা অনুমোদন নাম্বারটা টেকিং করবেন। আপনার যে দেশে যান না কেন, আপনি এই দেশের ওয়েবসাইটে গিয়ে আপনার ভিসার নাম্বারটা টেকিং করে আপনার কিন্তু আপনার ভিসা রিয়েল না ফেক আপনি এখানে যাচাই বাছাই করে নেওয়ার পর আপনার জানতে পারবেন আপনার ভিসা না রিয়েল না অথেন্টিক না ফেক। 5 নম্বর হচ্ছে সকল ধরনের তথ্য বিএমইটি এবং মালয়েশিয়া ইমিগ্রেশন সাইটে গিয়ে বা যে কোনো দেশের সাইটে গিয়ে আপনারা কিন্তু এগুলো যাচাই বাছাই করার পর আপনারা জানতে পারবেন আপনার ভিসাটা রিয়েল না ফেক। তো এই ধরনের সঠিক তথ্য যাচাই বাছাই করার পর আপনারা বুঝতে পারবেন আপনি আসলে ভিসা পাওয়ার যোগ্য কিনা, আপনার ভিসাটা রিয়েল না মিথ্যা। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মধ্যে সঠিক তথ্য সবসময় দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।